ডুয়ার্স ঘুরতে গেলে সাবধান হন এই সরীসৃপের থেকে। ইদানিংকালে আকছার আনাগোনা চোখে পড়ছে উত্তরের ডুয়ার্স জুড়ে। এড়ালেই হতে পারে মহাবিপদ। বলা হচ্ছে কিংকোবরার কথা। কথায় আছে, ডুয়ার্স যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। তার প্রমাণ ডুয়ার্সের গভীর জঙ্গল। ভেতরের রূপ ততটাই ভয়ঙ্কর। ডুয়ার্সের জঙ্গলে যে শুধুই জঙ্গলি হাতি, গন্ডার, বাঘ এসব বন্যপ্রাণীর আনাগোনা তা কিন্তু নয়। গ্রীষ্ম হোক বা বর্ষা, সম্প্রতি অন্যান্য সরীসৃপের পাশাপাশি আনাগোনা বেড়েছে কিংকোবরা সাপের। মাঝে মধ্যে বিভিন্ন বনাঞ্চলের পাশে যেসব গ্রাম রয়েছে সেখান থেকে উদ্ধার হচ্ছে বিশাল আকৃতির কিংকোবরা। ক্রমেই প্রজননকালের সময়সীমা শেষ হতে চলেছে জঙ্গলে। বাড়বে আরও কিংকোবরার পরিবার। জানা গিয়েছে কিংকোবরা সাপ গভীর জঙ্গলের মধ্যে বসবাস করে। যে সমস্ত পর্যটক ঘুরতে আসে তারা কিন্তু একটা বন্য প্রাণীর সাথে একটা সংঘাত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কারণ শুধু কিংকোবরা কেন, এর আগেও আমরা দেখেছি যে ট্যুরিস্টের উপর গন্ডারের হামলা হয়েছে, হাতির হামলা হয়েছে, বিভিন্ন ওয়াইল্ড লাইফের হামলা কিন্তু হয়েছে। আর মূলত যেটা কিংকোবরার কথা বলা হচ্ছে, কিংকোবরা সব অতি গভীরে থাকে এবং কিংকোবরার যে মানসিকতা সেটা হচ্ছে মানুষের থেকে অনেকটা দূরে থাকতে চায়। কিংকোবরা ভালোবাসে, মানে মানুষের সংস্পর্শে আসতে চায় না সহজে। তবুও যদি পর্যটকের সামনে চলে আসে তো সেখানে পর্যটকের পাশে একটা গাইড থাকে, সে নিরাপত্তা দূরে এবং থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে পর্যটকরা এই কিংকোবরা সাপ যদি, কারণ কিংকোবরা সাপ একটা এমন একটা সাপ বিশ্বের মধ্যে যে কেউ মানে তাকে দেখতে পছন্দ করে বা ছবি তুলতে পছন্দ করে। যদি কাছাকাছি গিয়ে সেটা ছবি তোলার চেষ্টা করে, মানে সেখানে একটা দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। সহজে জঙ্গল থেকে লোকালয় আসে না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে লোকালয় থেকে আকছার উদ্ধার হচ্ছে পৃথিবীর বিখ্যাত অন্যতম বিষাক্ত সাপ কিংকোবরা। পরিবেশ প্রেমীরা জানান, কিংকোবরার সাপ মানুষের উপরেও আক্রমণ করতে পারে। তাই এইসব আক্রমণমুখী সাপ থেকে সাবধান থাকা দরকার। কারণ কিংকোবরা এমন একটা সাপ, সে কিন্তু তেড়ে এসেও কামড় দিতে পারে, বাইট করতে পারে, মানে মানুষের পিছনে কিন্তু তাড়া করতে পারে। কিংকোবরা এমন একটা সাপ, সুতরাং এটার থেকে একদম খুব সাবধান এবং নিরাপত্তা মানে রাখতে হবে। কোন এলাকায় এই সাপটা বেশি দেখা যায় এই ডুয়ার্সে? এটা সাধারণত আমাদের গরুমারা জঙ্গলে এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, যেমন আমরা এই অবধি যে টিলাবাড়ি জঙ্গল থেকে গরুমারার লাগোয়া যে বস্তিগুলো, রামসাই, লাটাগুড়ি, বিভিন্ন জায়গায় যে লোকালয়ে চলে আসছে সাপগুলো, সেগুলো আমরা রেস্কিউ করছি। তাতে বোঝা যাচ্ছে যে যে সমস্ত এলাকা থেকে আমরা সাপগুলো উদ্ধার করছি তাতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, এবং আলিপুরেও কিছু সাপ উদ্ধার হয়েছে, বা মাকড়াপাড়া, কালীবাড়ি, সেখানেও উদ্ধার হয়েছে। বিভিন্ন ডুয়ার্সের বিভিন্ন জায়গায় এগুলো এখন বিচরণ হচ্ছে। আর কদিন বাদেই পুজোর মরশুম, পর্যটকদের ভিড় হবে বলেই মনে করা হচ্ছে ডুয়ার্স জুড়ে। তাই জঙ্গলের ভেতরে প্রবেশের সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন পরিবেশপ্রেমীরা। তা না হলে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনিও। অনেকেই আছেন যারা কিংকোবরাকে খুব একটা বিষাক্ত মনে করেন না, তাই দেখলেও এড়িয়ে পাশ কাটিয়ে চলে যান, কিন্তু তা একেবারে ভুল। শুধু জঙ্গল পাহাড় ভ্রমণের সময় নয়, যে কোনো জায়গায় এই কিংকোবরা চোখে পড়লে সাবধান থাকতে হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।